আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে আমাদের নিতে হবে এই যে এরকম একটা গাড়ি। এটা হচ্ছে ল্যাম্বরগিনি। এই ল্যাম্বরগিনি ছাড়া কিন্তু মাটির নিচে যাওয়া যাবে না। তো ল্যাম্বরগিনিটা আমি এই জায়গায় রাখলাম। আমি একটু কিছু লুট করি, কিছু কিছু মেডি কালেকশন করি। তারপর টোকেন আছে 1700। আমার একটা ডেঞ্জার কিনতে হবে। একটা ডেঞ্জার কিনতে 1400 টাকা, 1400 টোকেন খরচ করতে হবে। আমার টিমমেটদেরকে রিভাইভ দিয়ে দিলাম। এখন আমার 700 টোকেন আছে। আমি কিছু টোকেন কালেক্ট করতে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ডে যেরকম যাওয়া যেরকম সহজ, বের হওয়া কিন্তু তেমনই সহজ। আপনারা যদি আন্ডারগ্রাউন্ড থেকে বের হতে চান, যদি চান যে আমি আন্ডারগ্রাউন্ড থেকে বের হব, বের হয়ে আমার টিমমেটদেরকে রিভাইভ দিতে চান, সেটাও দেওয়া যাবে। আবার গাড়ি নিয়ে জানি কেটে আইতে আছে, ল্যাম্বরগিনি নিয়ে। ওই যে ল্যাম্বরগিনি নিয়ে আইতেছে, এনিমি আইতেছে। এনিমি আন্ডারগ্রাউন্ডে যাইবে, রেডি হয়েছে। আমার কাছে SH আছে আর আছে MP40। ওর আগে মারতে হইবে। এই বাস ক্লিয়ার, আর ধারে আর গেলাম না। আমি আমার কাজে চলে যাই। আমি আমার ল্যাম্বরগিনি নিব, আমি পরের ল্যাম্বরগিনি নিব না। ল্যাম্বরগিনিটা নিয়ে কোন জায়গায় সেট করতে হইবে আমি দেখাইতেছি। এই ল্যাম্বরগিনিটা নিয়ে এই যে কোন জায়গায় দেখছেন বলছি, বুলস আই, জায়গাটার নাম হচ্ছে বুলস আই। আমার কাছে যথেষ্ট পরিমাণ সুপার মেডি আছে, তাই আমি সুপার মেডিটা নিলাম না। 1500 টোকেন আছে আমার কাছে। টার্গেট পয়েন্ট আছে, টার্গেট পয়েন্ট বরাবর যে মারতে হবে, দেখছেন পুরো মাছ বরাবর আছে। কিন্তু আমি আমার টিমমেটটাকে নিয়ে আসতে চাইলাম। এই যে 200 টোকেন খাইছি। এখন কত? 1700 টোকেন আছে, 27 টোকেন আছে। এখন আমি এটা নিয়ে মাটির নিচে চলে যাব। টিমমেট আবার একটা গেছে, কিন্তু সে যাইতে চায় নাই। আমি নিজে একাই চলে গেলাম। আন্ডারগ্রাউন্ডে তো গেলাম, এখন বের হবেন কিভাবে সেটা যদি জানতে চান, তাহলে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন। এখন মাটির নিচে আসার পর কিন্তু আমরা চারিদিকে জোন দেখতে পাইতেছি। জোনের ভিতরে আমার হিল কাটতে আছে, মেডি করতে আছে। এখন আমাদের যাইতে হবে এই যে গ্রাভিয়ার্ডের বরাবর যাইতে হবে, ঠিক আছে? গ্রাভিয়ার্ডের লাভ বরাবর যাইতে হবে। এই বরাবর যাইয়া গাড়িটা জায়গা খাড়া করতে হবে। এই গ্রাভিয়ার্ড সোজা না যাই, যদি অন্যদিকে যাই তাহলে কিন্তু অটোমেটিক এলিমিট হয়ে যাব। তারপরে যে বিমা শক্তির স্ট্রিপ বরাবর যাইতেছি। দেখেন, আপনারা যদি যাইতে চান তাহলে আমার মতো এইভাবে যাইতে হবে বিমা শক্তির স্ট্রিপের দিকে, কিন্তু অন্যদিকে যাওয়া যাবে না। অন্যদিকে গেলে অটোমেটিক এলিমিট হয়ে যাবেন। এই যে বিমা শক্তির স্ট্রিপের ভিতরে দেখছেন জোন দেখা যাইতে আছে, যে জোন কোন জায়গায় আছে, লাস্ট জোন কোন জায়গায় পড়বে। আমি একটা জোনের জন্য একটা বক্স কিনে নিছি, যে কোন জায়গায় কি জোন পড়বে, লাস্ট জোন কোন জায়গায় পড়বে এটা দেখার জন্য। সো আমরা আমাদের গন্তব্যে যেতে থাকি, আমাদের সাথেই থাকুন। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি মাটির নিচে যেতে চান আমার মতো এইভাবে যেতে পারবেন। আপনাদের সুবিধার্থে আরেকটু বলে যাই, আপনারা কোন কোন জায়গায় যেতে পারবেন না। যেমন আপনারা ফ্যাক্টরিতে যেতে পারবেন না, ক্লক টাওয়ারে যেতে পারবেন না, প্লান্টেশনে যেতে পারবেন না, রিভার সাইডে যেতে পারবেন না, তারপরে যে যেতে পারবেন না, মিলে যেতে পারবেন না, তারপরে রিমনাম ভিলেজ, মানে পানি যে জায়গায় পানি আছে ওই জায়গায় যাওয়া একবারে সম্পূর্ণ নিষেধ। যদি ওই বরাবর যান তাহলে আপনারা অটোমেটিক এলিমিট হয়ে যাবেন। এখন আমি একটা ডেঞ্জার কিনবো, 1400 টাকা দিয়ে একটা ডেঞ্জার কিনবো, ঠিক আছে? আমার ডেঞ্জারটা কেনা হয়ে গেছে। এখন আমি আবার গাড়িতে উঠে পিকের দিকে রওনা দিব। সো গাইস, পিকে চলে আসছি। এই জায়গায় কিন্তু আশেপাশে লাস্ট জোনটা পড়বে। নিচ থেকে কিন্তু সব দেখা যাচ্ছে। পিকে যদি এনিমি থাকে এনিমি দেখা যাবে। আমার কাছে কিন্তু আমি ক্যারেক্টার নিয়ে আসছি, নেরো ক্যারেক্টার নিয়ে আসছি। আমি নেরো ক্যারেক্টার দিয়া উপরে এনিমিদের ড্যামেজ দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু জোনের একটু মাঝ বরাবর, যে জায়গায় লাস্ট জোন পড়বে ওই জোন বরাবর মাঝখানে ফিট হয়ে নিই। তারপরে আমি নেরো ক্যারেক্টার দিয়ে এনিমিদের ড্যামেজ দেবো। সো আপনারা দেখতে থাকুন। আমার টিমমেটরা কিন্তু উপরে এখনও বেঁচে আছে, তারা কিন্তু একের পর এক কিল করে যাচ্ছেই।
তো দেখা যাক আমরা কি পারবো মাটির নিচ থেকে বইয়ে নিতে। দেখা যায় আমার একটা টিমমেটকে মেরে ফেলছে। এই যে বিমা শক্তি স্ট্রিপ আর পিক দুটোর মাঝ বরাবর আমরা আছি, উপরে এনিমিরা ফাইট করতে আছে। লাস্ট জোন যে সব জায়গায় পড়বে এমনটা কিন্তু নয়, লাস্ট জোন কিন্তু বিভিন্ন জায়গায় পড়তে পারে। দেখা যায় আপনার ক্লক টাওয়ারে তো যাওয়া নিষেধ, ক্লক টাওয়ারে হয়তো লাস্ট জোন পড়তে পারে, সেক্ষেত্রে আমাদের অনেক মেডি করতে হবে। দেখতে পাইতে আছেন যে আমার টিমমেট আমাকে দেখতে পাইতে আছে যে আমি মাঠে নিয়েছি, তারা কিন্তু আমার ইমোজি দিতে আছে। এই যে আমি একটা এনিমিরে দিছি, ক্যারেক্টার মারছি, এনিমি ড্যামেজ খাইছে, সরে গেছে এনিমিটা। যদি আপনাদের লাস্ট জোন যদি মিল কিংবা ক্লক টাওয়ার কিংবা মনে করেন যে রিমনাম ভিলেজ, যেসব জায়গাতে আর কি যাওয়া নিষেধ, ওই সব জায়গায় যদি আপনাদের লাস্ট জোন পড়ে, তো তখন কি করবেন? তখনও কিন্তু করার আছে অনেক কিছুই। তখন আপনারা করবেন কি, আপনি ওই বরাবর সরাসরি চলে যাবেন না, আপনি একটু থামিয়ে যতক্ষণ আর কি জোনটা লাস্ট জোনে আপনি জোনের ভিতরে না পারছেন, তখন আপনি সামনে এগোবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে সামনে এগোবেন, তাহলে এলিমিট হবে না। কিন্তু আপনি যদি একটানে বরাবর যদি লাস্ট জোনের দিকে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এলিমিট হয়ে যাবেন। তো এটা করা যাবে না, আপনাকে করতে হবে কি, আস্তে ধীরে করে যেতে হবে। আর যদি আপনাদের সব জায়গাগুলোতে বলছি যাওয়া নিষেধ, ওগুলো ছাড়া যদি অন্য অন্য জায়গায় লাস্ট জোন পড়ে, তাহলে আপনি কি করবেন, একটানে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের, আপনারা মাটির নিচে যাবেন, ঠিক আছে, আপনারা এনিমি দেখতে পাবেন, এনিমি দেখতে পাইলে আপনার হাতে গান নিয়ে যদি জুম করেন, আপনি দেখতে পারবেন যে আপনার লাল উঠছে, হ্যাঁ, এনিমির গায়ে আর কি আপনি ড্যামেজ দিতে পারবেন। কিন্তু এটা আপনি ড্যামেজ যতই দেন না, আপনি শেষমেশ দেখবেন কি যে না, আসলে ড্যামেজ খায় নাই তারা। কিন্তু আপনি যদি ড্যামেজ দেন, নিচ দিয়ে যদি আপনি যদি গান শট করেন, তাহলে কিন্তু গেরিনে আপনাকে আপনার আইডি বাতিল করে দিবে। সো এই কাজটা করা যাবে না। সতর্কতার জন্য আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা মাটির নিচ থেকে গান শট করবেন না। গান শট করলে আপনার আইডি গেরিনে নিয়ে যাবে, তারপরে কিন্তু কানলে কাজ হইবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে জোনের শেষ পর্যায়ে এসে গেছি। আমার টিমমেট এখনও 2 জন লাইভ আছে, মানে আমি আর আমার একজন টিমমেট লাইভ আছে, সে কিন্তু যুদ্ধ চালিয়ে যাইতেছে, আর 2 জন কিন্তু শেষ হয়ে গেছে। এই যে আমি আমার ক্যারেক্টারটা মাইরে দিলাম উপরে, এই যে ড্যামেজ খাইতে আছে এনিমিতে ড্যামেজ খাইতে আছে, আর পাগল হয়ে যাইতেছে যে কি হইলে করতে কি মারে, এনি তো খুঁজতে আছে বাবার খোঁজা। শেষ পর্যন্ত আমার টিমমেট উপরে যেটা ছিল সেটাও কিন্তু নক হয়ে গেছে। এখন বাকি আছে আমি একা, সবাই আমার কাছ থেকে একটা বইয়া আশা করতে আছে। আমি কি পারবো তাদের একটা বইয়া দিতে? চিন্তা করো না, আমি তো আছি আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। এখন এই যে লাস্ট জোন, ওই জায়গায় শিফট হবে, এলাইভ আছে 6 জন, মানে আমি আরও উপরে 5 জন আছে। হ্যাঁ, 5 জনে কিন্তু এখনও গোলাগুলি করতে আছে। 5 জন কিন্তু টিমের নয়, একটা টিমের থাকলে 4 জন থাকতে পারে। এই যে এখন 5 জন মানে উপরে 4 জন স্কোয়াড আর আমি। এই যে আবার ক্যারেক্টার মারলাম, যে ড্যামেজ খাইতে আছে, ববের ড্যামেজ খাওয়া, এই যে খাইতে আছে ঠিকঠাক মতো, দৌড়াইতেছে এনিমি পাগলের মতো। না, উপরে এনিমি আছে আরও। এই যে এনিমি ক্লিয়ার, খেল খতম হয়তো, সম্ভবত মনে হয়। এখন হয়তো একটা স্কোয়াড আছে, স্কোয়াডে 3 জন আছে আর আমি। দেখা যাক। এই যে লাস্ট জনের জায়গায় শিফট হবে, আমি এই জায়গায় কি করলাম, একটা লোকেশন মেরে নিলাম। লোকেশন মেরে আমি আর কি ওইটার মাঝ বরাবর যাইয়া জায়গা দখল করব। দেখি আজকে উপরে 3 জন, নিচে 1 জন, দেখি কে বুঝে নিতে পারে। আমি কিন্তু একেবারে শেষ পর্যায়ে আছি, একবারে লাস্ট জোন, এরপরে কি 8 জোন, এই জায়গায় শেষ, তারপরে কিন্তু জোন চলে আসবে, কোনো দিকে যাওয়ার উপায় নাই। এনিমিরা কিছুটা বুঝতে পারছে আসলে তাদের সাথে কি হইতে চলতে আছে। এই যে আবার ক্যারেক্টার মারলাম, ড্যামেজ খাইতে আছে, ববের ড্যামেজ খাওয়া। এনিমিদেরও কিন্তু বোঝার বাকি নেই
আসলে তাদের সাথে কি হইতে চলতে আছে। তো জোন কিন্তু একবারে শেষ পর্যায়ে, এনিমিরাও কিন্তু তাদের ড্যামেজ মানে ক্যারেক্টারের যে ড্যামেজটা, ওই ড্যামেজটা আমি খাইতেছি। তারা কি করছে দেখেন, উপরে কিন্তু মেডি রাখছে, তারা জোন পুশ করবে। হ্যাঁ দেখি জোন পুশ করার পর 3 জন জোন পুশ করবে, আর আমি নিচে একা। দেখি কে যেতে আজকে। আর এখন আমি কি করব, একবারে এই বরাবর আমি কি করব, আমি ডেঞ্জারটা মেরে দেবো। এই যে এই বরাবর কি করবো, এই ম্যাপের ভিতরে ডেঞ্জারটা মেরে দেবো। আমি লোকেশন দিয়ে ডেঞ্জারটা মেরে দিলাম। দেখেন একবার কীভাবে ড্যামেজ খাইতেছে এনিমি। তারপর ক্যারেক্টারটা মেরে দিলাম, ড্যামেজ খাইতে আছে কিন্তু তারা কিন্তু ড্যামেজ খাইতে আছে, আর কিন্তু মেডি করতে আছে। কোনো কায়দা নাই মামু। এই যে একটা মরছে, একটা মরে গেছে কিন্তু দেখতে পাইতেছেন। আমি একটু আগাই সামনে, কিন্তু আমার কিন্তু সেট হইতে হবে। এই যে ডাবল কিল, টিম ওয়াইপ আউট মানে ক্লিয়ার, আমি কিন্তু বুঝে পেয়ে গেছি। সো গাইস, আপনারা যদি বুঝে পেতে চান তাহলে আমার এটাকে ফলো করতে হবে। আর যদি কোনো কিছু লাগে মানে কিছু আর কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করুন বা মেসেজ দিন।